আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 28 রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবা যে বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো সিরাতুল আইম্মা আল আরবাহ। এই ধারাবাহিকতায় অর্থাৎ জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত 4 জন প্রসিদ্ধ ইমাম রাহিমাহুমুল্লাহ তাদের জীবনী ভিত্তিক
তাদের আকীদা এবং কর্মভিত্তিক আমাদের ধারাবাহিক 6 পর্বের আলোচনার আজকে দ্বিতীয় পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা 4 প্রসিদ্ধ ইমাম থেকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপরে আমরা 3টি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ, আর বাকি 3 ইমামের উপরে 3টা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। মোট 6টি পর্বে 6টি খুতবায় আমাদের এই আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় আমরা গত খুতবায় প্রথম পর্বের আলোচনা করেছি সিরাতুল ইমাম আবি হানিফা রাহমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যক্তিগত জীবন, তার আখলাক, তার এলমি দক্ষতা, এলমি যোগ্যতা, এগুলো নিয়ে আমরা গত খুতবায় আলোচনা করেছি। আজকে সিরাতুল ইমাম আবি হানিফা রাহমাহুল্লাহর দ্বিতীয় পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের যে বিষয়গুলো থাকবে, বিষয়গুলো হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, এবং অভিযোগ ছোটোখাটো আলেমেরা করেন নাই। মানে আবু হানিফা রাহমাহুল্লাহর সমপর্যায়ের জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম তারা তার বিরুদ্ধে 3 ধরনের অভিযোগ করেছেন। একটা অভিযোগ হলো তার বিরুদ্ধে আকীদাগত অভিযোগ, দ্বিতীয় অভিযোগ হলো তার বিরুদ্ধে হাদিসের ভিত্তিক অভিযোগ, তৃতীয় অভিযোগ হলো ফিকহ ভিত্তিক অভিযোগ। এই অভিযোগগুলোর উপরে বিশাল বিশাল কিতাব রচিত হয়েছে। এক এক কিতাব শত শত হাজার হাজার পৃষ্ঠার কিতাব রচনা হয়েছে এগুলোর। কোনো লোক যদি সারা জীবন খালি এই বিষয়ের উপরে গবেষণা করে, লেখাপড়া করে, তাও মনে হয় শেষ করতে পারবে না। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপরে এত বিশাল বিশাল কিতাব লেখা হয়েছে। আমরা সামান্য সামান্য একটু একটু এই 3টা অভিযোগের ব্যাপারে আমরা আলোচনা করব আজকের খুতবায়, এবং অভিযোগগুলো জানা আমাদের খুব জরুরি। এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইমামদেরকে ভালোভাবে না জানলে, ইমামদের সালাফদের জীবনী না জানলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, এবং সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে থাকা সম্ভব হবে না। কারণ আমি গত খুতবায় বলেছি যে আমরা সবসময় এই বাংলাদেশে এবং সারা দুনিয়াতে আমরা যে বিষয়ের দাওয়াত দিচ্ছি, বিষয়টা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল। এই 2টা জিনিসের আমরা দাওয়াত দিই সব সময়। আমরা বিরুদ্ধে শিরক এবং বেদাতের, আর পক্ষে তাওহীদ এবং সুন্নাহর পক্ষে। তাহলে আমাদেরকে কেউ যদি উপাধি দেন, তাহলে দিতে পারেন তাওহীদি, আমরা তাওহীদের কথা বলি। আমাদেরকে উপাধি দিতে পারেন সুন্নি, আমরা সুন্নার কথা বলি। আমাদেরকে উপাধি দিতে পারেন লা শিরকি, যে এরা শিরকের সাথে এরা কোনো আপোষ করে না, শিরককে মহব্বত করে না, শিরকের সাথে এদের বিরোধ। দিতে পারে লা বেদাতি, যে আমাদের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। এইগুলো হইতে পারে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলি, দাওয়াত দিই। আমাদের মূল দাওয়াত হলো এই বিষয়গুলো কেন্দ্রিক। কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ের একটাও বলে না। আমাদেরকে বলা হয় কি লা মাযহাবী, অথচ মাযহাবের আমরা বিরোধী না, মাযহাবের পক্ষে, এবং শক্ত পক্ষে, খালি পক্ষে না। এবং এই আইম্মায়ে কেরামদেরকে আমরা কদম বকদম আমাদের সালাফ হিসাবে আমরা অনুসরণ করার চেষ্টা করি, তাদের আখলাক অনুসরণ করার চেষ্টা করি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আখলাক, আল্লাহু আকবার, অনেক উন্নত মানের চরিত্রের আখলাক। আমরা গত খুতবায় আলোচনা করেছি, একজন আসি তাকে বলছে ইয়া জিন্দিক, আবু হানিফা রাহমাহুল্লাহকে গালি দিছেন। আবু হানিফা রাহমাহুল্লাহ জবাব দিছেন কি, গাফার আল্লাহু লাকা হুয়া ইয়ালামু মিন্নি খালাফা মা তাকুল। তোমাকে ওই আল্লাহ ক্ষমা করে দিক যেই আল্লাহ জানেন যে আমি আবু হানিফা জিন্দিক নই। সুবহানাল্লাহ। তাহলে কি সুন্দর আখলাক! ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আখলাক হলো
কেউ গালি দিলে উত্তরে গালি দেওয়া যাবে না, তার জন্য দোয়া করতে হবে। কেউ খারাপ ভাষায় বললে তাকে নম্র ভাষায় বিনম্র পরিভাষা ব্যবহার করতে হবে। আবু হানিফা রাহমাহুল্লাহর এই আখলাকের সাথে আজকে আমাদের আখলাক মিল নেই। আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই। আবু হানিফা রাহমাহুল্লাহর এলমি আমলি কার্যক্রমের সাথে আমাদের মিল নেই। কিন্তু দেখা যায় যে আমরা আবু হানিফা রাহমাহুল্লাহর দরদি সেজে, অনুসারী সেজে বসে আছি। এবং কেউ যদি ওই শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, আমরা তার সাথে বলে দিই যে এই লোক লামাযহাবী, এই মাযহাব মানে না। একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাহলে আমরা মাযহাব সম্পর্কে, এই আইম্মায়ে কেরাম সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য ওনাদের এই ইমামদের সিরাতের উপরে লেখাপড়া করা দরকার, জীবনী বোঝা দরকার এবং তাদেরকে অনুসরণ করা দরকার। এই জন্য আমরা এই 4 জন ইমামের উপরে সামান্য একটু আলোচনা করে আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা ব্যাপক আকারে বেশি করে লেখাপড়া করবেন, ওনাদের সম্পর্কে জানবেন এবং ওনাদের নাম বিক্রি করে কেউ যাতে খাইতে না পারে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নাম বিক্রি করি কত লক্ষ লক্ষ মানুষ খাইতেছে সমাজে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে খতম আছে। এই খতমের নাম জানেন? দেখি বলেন, দেখি একজন। হয় নাই? হ্যাঁ, খতমে গাউসিয়া, এই নাম শোনেন নাই? খতমে গাউসিয়া, খতমে গাউসিয়ার অনেক হাদিয়া, কারণ এটা কিন্তু খুব গরম খতম। এই খতম পড়াইলে একেবারে আগুনের মতো কাজ করে। কারণ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ উনি গরম মানুষ। উনি নাকি কবরের মধ্যে মন কান্ন করে আসছে, আর একজনের বান্ধি রেখেছে, আরেকজনের আল্লাহর কাছে পাঠাইছে। এত গরম দেখেন, মন কান্ন কিরের ভয়ে সবাই অস্থির থাকে। আর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ 2 জন আসছে, তো একজনের বান্ধি রেখেছে, আরেকজনকে বলছে যে যাও আল্লাহর কাছে যাও, যাই বলে আসো। তারপরে উনি আসছে, আসে ছুটাই নিয়ে গেছে। এরপরে বলছে খবরদার, এই বাগদাদের কবরস্থানে জীবনে আর কোনোদিন আসতে পারবে না। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ দেখেন কত পাওয়ার, যে পুরা বাগদাদের কবরস্থানে মনকান্নকের আশা বন্ধ করে দিছে। তাহলে এইরকম পাওয়ারফুল লোকের খতম, খতমের নাম খতমে গাউসিয়া। টাকাও বেশি এই খতমের, কারণ খতমের পাওয়ার যত বেশি টাকাও তত বেশি। এজন্য আপনার এই খতমে গাউসিয়া পড়ি পড়ি কত হাজার হাজার লোক খাইতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নাম বিক্রি করি। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ যদি এদেরকে পাইতেন, কি যে করতেন এদেরকে, সেটা আল্লাহ ভালো জানেন। অথচ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ একজন বিশুদ্ধ আকীদার, সহি আকীদার, সহি মানহাজের, সহি আমলের একজন দিনদার, সালেহীন, মুত্তাকিন মানুষ ছিলেন। ওই মানুষটাকে আজকে তারা ওনাকে কেন্দ্র করে শিরক করতেছে, বেদাত করতেছে, বিভিন্ন কিছু করতেছে। ঠিক একইভাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে বিক্রি করে অনেকে খায়। তারপরে আপনার ইমাম বুখারী রাহমাহুল্লাহকে বিক্রি করে খাইতেছে। দেখবেন যে খতমে বুখারী করে বাংলাদেশে, বুখারী শরীফের খতম পড়াই দেন। মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই মিলে বুখারী শরীফ তেলাওয়াত করে, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে হাদিয়া নেন। বুখারীর খতম দিয়ে তেলাওয়াত করে হাদিয়া নেওয়া জায়েজ, কিন্তু বুখারীর কোনো হাদিস আমল করা জায়েজ না। আমল করলে সেটা ফিতনা। কিন্তু বুখারী পড়ি, বুখারী খতম দিয়ে টাকা ইনকাম করা জায়েজ আছে। তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহকে বিক্রি করে অনেকে খাইতেছে। মাদ্রাসায় যিনি বুখারী শরীফ পড়াইতে পারে উনি সবচেয়ে বড় ওস্তাদ, কারণ উনি বুখারী শরীফের মুহাদ্দিস, উনি বুখারীর হাদিসের দাস দেন। যেই মাদ্রাসায় যিনি বুখারী পড়ান উনি সবচেয়ে বড় আলেম, মানে ভালো আলেম যিনি, ওনাকে বুখারী পড়াইতে দেন। তাহলে বুখারীর কারণে ওনার বেতন বেশি, বুখারীর কারণে ওনার সম্মান বেশি, বুখারীর কারণে খতমের টাকা পাওয়া যায়। বুখারী কেন্দ্রিক কত দেখেন ইনকামের ব্যবস্থাপনা আছে, কিন্তু বুখারীর ভিতরের কোনো হাদিস আমল করলে তখন কয় ফিতনা সৃষ্টি করতেছে। এই জন্য আপনি যদি ইমাম বুখারী রাহমাহুল্লাহকে না জানেন বা বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারী সম্পর্কে জ্ঞান না থাকে, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ এইসব ব্যক্তিরা মহান ব্যক্তি, বড় মাপের আমাদের সালাফ, এদেরকে বিক্রি করে করে সমাজে বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্যবসা সাজায় বসছে। দেখুন ওয়াজ মাহফিল হইলে এক জায়গায়,
আশেপাশে কত রঙের দোকান বসায়, বসায় না? ওই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে কেউ ওখানে তাবিজের কিতাবও বেছে। ওয়াজ মাহফিল হইতেছে শিরক বেদাতের বিরুদ্ধে, ওখানে শিরক বেদাতের কর্মকাণ্ডও চলে। দুনিয়ার এমন এমন কিতাব বেছে, বই বেছে যেগুলো শিরক বেদাতের ফ্যাক্টরি, এরকম বইও বেছে। অনেক জায়গায় দেখবেন ওয়াজ মাহফিলে যায়, আশেপাশে দোকান বসাইছে সব মানে দুনিয়ার জাল হাদিসের বই, বিভিন্ন রকমের বই। অথচ ওয়াজ মাহফিল হয়েছে এগুলো উচ্ছেদ করার জন্য। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ব্যবসা করে খাইতেছে চতুর্দিকে। এইরকম এইসব ব্যক্তিদেরকে, এইসব আইম্মাই কেরাম রাহিমাহুল্লাহকে এই উনাদের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য গড়ে তোলে। কিন্তু আবার কেউ যদি একটু তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু মন্দা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে উনার বিরুদ্ধে এবার গামছা বেঁধে কোমরে নামা হয়। তাই আমরা এই জন্য আজকের খুতবায় যেটা আলোচনা করবো, এটা এত গুরুত্বপূর্ণ যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এত বড় ব্যক্তি, সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি তার আকীদা ঠিক নেই, তার অভিযোগ তিনি হাদিস জানে না, তার ব্যাপারে অভিযোগ তিনি ফিকহ জানে না। তো বুঝলাম উনি কিচ্ছু জানে না। তো যদি না জানেন, এরকম না জানা একটা লোক ওই যুগে, যে যুগে ইন্টারনেট ছিল না, মিডিয়া ছিল না, টিভি ছিল না, কিচ্ছু ছিল না, ওই যুগে এবং সোনালী যুগে, সে তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, সেই যুগে কিভাবে উনি সারা দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করলেন। এমনকি সে বাগদাদ থেকে খলিফা আবু জাফর আল মনসুর তাকে ডেকে নিয়ে আসছেন কুফা নগরী থেকে। ওই যুগের কুফা আর বাগদাদ মানে দুই রাষ্ট্র। সেই কুফা থেকে ওনাকে নিয়ে আসছেন বাগদাদে, এনে বলতেছেন আপনি এই পুরা আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। তাইলে উনারে বাদশা পর্যন্ত চিনল, এত বড় রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চাইলেন। তো উনার যদি হাদিসের জ্ঞান না থাকতো, ফিকহের জ্ঞান না থাকতো, এলেমে না থাকতো, তো এরকম একটা লোককে বুঝি এরকম দায়িত্ব দিচ্ছেন। এবং উনার এলেম সম্পর্কে তাবেঈন ওই সোনালী যুগের উত্তম মানুষগুলো সাক্ষ্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারা তাকে ইমাম হিসেবে মেনে নিছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে এমন অভিযোগ, সেই অভিযোগগুলো শুনলে আপনি মনে করবেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে হয় মুসলমানে ছিলেন না। আমরা একটু শোনাবো। প্রথমে দেখেন তার সম্পর্কে, তার 1 নম্বর স্টুডেন্ট ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শত শত স্টুডেন্ট ছিলেন, তার মধ্যে একেবারে 1 নম্বর যিনি, তিনি হলেন কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, মা রাআইতু আহাদান আলামা বিতাফসিরিল হাদিস ওয়া মাওয়াদিউন নুকাত আল্লাতী ফীহি মিনাল ফিকহি মিন আবি হানিফা। তিনি বলেন পুরা আল্লাহর জমিনে হাদিসের তাফসিরের ক্ষেত্রে, বিতাফসিরিল হাদিস মানে হাদিসের ব্যাখ্যা করার ক্ষেত্রে, এখানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ হাদিস বলে কোরআনও বুঝাইছেন, সুন্নাহও বুঝাইছেন, এজন্য তাফসির শব্দ ব্যবহার করছেন। তাফসির হয় কিন্তু কোরআনের, হাদিসের তাফসির হয় না, হাদিসের শরা হয়, ব্যাখ্যা হয়। কিন্তু উনি বলছেন বিতাফসিরিল হাদিস, হাদিসের তাফসিরের ক্ষেত্রে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা করার ক্ষেত্রে এবং কোরআন সুন্নাহর ভিতরের সূক্ষ্ম বিষয়গুলো বের করার ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে বড় আলেম আমি আর জমিনে দেখিনি। সুবহানাল্লাহ। এটা বলতেছেন যিনি তার ছাত্র এবং তিনি আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তিনি বলেন, ইন্নী লা আদউ লি আবি হানিফা রাহিমাহুল্লাহ কাবলা আবওয়াইয়া। এই কারণে আমি আমার বাবা মায়ের জন্য দোয়া করার আগে আমার ওস্তাদ আবু হানিফা রাহমাহুল্লাহর জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এলেমের কদর মুমিনের কাছে কত বেশি। আবু ইউসুফ রাহমাহুল্লাহ বলতেছেন, আমি আমার মা বাবার জন্য দোয়া করার আগে আবু হানিফা রাহমাহুল্লাহর জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার এলেমের কারণে আমি জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে যতটুকু সহায়ক হয়েছি, আমার মা বাবার কারণে তত বেশি সহায়ক হই নাই। এজন্য মা বাবার জন্য দোয়া করার আগে আমি আবু হানিফা রাহমাহুল্লাহর জন্য দোয়া করি। তাহলে ওনার এই বক্তব্য থেকে আমরা বুঝি যে উনি কোন মাফের, কোন ধরনের ওই যুগে আলেম ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, ওনার অভিযোগগুলো আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম একত্রিত করছেন। সব অভিযোগগুলো একত্রিত করা হয়েছে যে আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাপারে এই অভিযোগ। এদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর
ছেলে। তিনি 3য় হিজরি শতকের একজন প্রসিদ্ধ আলেম, প্রসিদ্ধ মুহাদ্দিস, প্রসিদ্ধ ফকিহ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে। তিনি আস-সুন্নাহ নামক একটা আকীদার বই লিখছেন। এটার মধ্যে তিনি সুন্নি আকীদার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ব্যাখ্যা করেছেন। এই কিতাবটার, আস-সুন্নাহ কিতাবটার প্রথম দিকে তিনি একটা অধ্যায় রচনা করেছেন। অধ্যায়ের নামটা দিয়েছেন এরকম, মা হাফিজতু আন আবি ওয়া গায়রিহি মিনাল মাশায়েখ ফি আবি হানিফা। আমি আমার আব্বা এবং অন্যান্য মাশায়েখদের থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যা জেনেছি, যা মুখস্থ করেছি, যা সংরক্ষণ করেছি, এই বিষয়ের উপরে উনি একটা অধ্যায় কায়েম করছেন ওই বইয়ের মধ্যে। এই অধ্যায়ের মধ্যে তিনি অনেক মুহাদ্দিস, আবেদ, ফকিহ, মুহাদ্দিস থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহর বিপক্ষে, মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিযোগে 182 জন ওই যুগের সবচেয়ে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় আবেদ, তাদের বক্তব্য উনি সেখানে সংকলন করছেন। কতজনের? 182 জন ওই যুগের সবচেয়ে নাম করা প্রসিদ্ধ বড় বড় 182টা বক্তব্য তিনি এখানে সংকলন করছেন। সবগুলোই আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে, পক্ষে না। আচ্ছা, আরেকজন ছিলেন খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ। খতিবে বাগদাদি হলো 5ম হিজরি শতকের একজন বড় মুহাদ্দিস, ঐতিহাসিক এবং ফকিহ। তিনি এমন একটা কিতাব রচনা করছেন যেটা সারা দুনিয়াতে সকল ধরনের ওলামায়ে কেরামদের কাছে গ্রহণযোগ্য, তারিখে বাগদাদ। এটার নাম হলো তারিখে বাগদাদ। পৃথিবীর সব ইউনিভার্সিটিতে তারিখে বাগদাদ আছে। তারিখে বাগদাদের মধ্যে উনি বাগদাদের সাথে সংশ্লিষ্ট প্রায় 8000 আলেমের জীবনী উনি সংকলন করছেন, বাগদাদের সাথে সম্পৃক্ত বিভিন্নভাবে। এরকম 8000 আলেমের জীবনী উনি এখানে উল্লেখ করছেন। তন্মধ্যে সবচেয়ে বড় জীবনী লিখছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 131 পৃষ্ঠা পর্যন্ত খালি আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখছেন, 131 পৃষ্ঠা। এর মধ্যে প্রথম 12 পৃষ্ঠা আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখছেন। তারপরে 35 পৃষ্ঠা আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসায় দুনিয়ার বিভিন্ন ওলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন সেগুলো লিখছেন। এরপরে 85 পৃষ্ঠা তার নিন্দা করে, তার বিরুদ্ধে আলেমেরা যে বক্তব্য দিচ্ছেন সেটা লিখছেন। তাহলে দেখেন, মোট লিখছেন 131 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা জীবনী, 35 পৃষ্ঠা তার প্রশংসায়, 35 আর 12 কত? 47। 47 পৃষ্ঠা হলো মানে পজিটিভ, 85 পৃষ্ঠা নেগেটিভ। মানে 3 ভাগের বলা যায় যে প্রায় 2 ভাগ তার বিরুদ্ধে সংকলন করছেন, আর 3 ভাগের 1 ভাগ তার জীবনী এবং প্রশংসার মধ্যে সংকলন করছেন। তাহলে আবার এখান থেকে বুঝতে পারেন যে অভিযোগগুলো কত গুরুতর, কত বড় ধরনের, যেটাকে 85 পৃষ্ঠা ব্যাপী শুধু এই অভিযোগগুলো সংকলন করছে। আচ্ছা, তা এখন এই অভিযোগগুলো আসলো কেন? প্রথমে এটা ক্লিয়ার করতে হবে। অভিযোগ আসার কয়েকটা কারণ। 1 নম্বর কারণ, যেই মানুষ যত বেশি প্রসিদ্ধ হয় ওই মানুষের সমালোচনা তত বেশি হয়। যিনি যত প্রসিদ্ধ হয়, প্রসিদ্ধ হওয়ার আগে কেউ তার সমালোচনা করে না। যখন তিনি প্রসিদ্ধ হয়ে যান তখন তার সমালোচনা শুরু হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সে ওই যুগে অনেক বড় আলেমও ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান সাউরি এলমে হাদিসের দিক থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম। আরও আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ওস্তাদ ছিলেন, তারা অনেক বড় বড় আলেম ছিলেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ, তিনি অনেক আবু হানিফা রাহিমাহুল্লাহর ওস্তাদ, অনেক বড় আলেম ছিলেন। কিন্তু তারা সারা পৃথিবীতে এত প্রসিদ্ধি লাভ করে নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসিদ্ধি লাভ করেন। এই প্রসিদ্ধিটা তার জন্য একটা বিড়ম্বনার কারণ। খ্যাতি অনেক সময় মানুষের বিড়ম্বনার কারণ হয়ে যায়। এই আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রসিদ্ধিটা তার সমালোচনার একটা অন্যতম কারণ। এই জন্য দেখবেন যে আলেম প্রসিদ্ধ হয়ে যায়, আর আবার তার পিছনে কিছু আলেম লেগে যায়। লাগে কেন? যে এই উসিলায় তিনিও প্রসিদ্ধ হইতে চান। এটা খেয়াল করবেন, বর্তমান সমাজে দেখবেন এরকম, ফেসবুক, ইন্টারনেটে দেখবেন যে একজন আলেম, একজন দায়ী যখন প্রসিদ্ধ হয়ে যায়, ওনাকে যখন সারা দেশ বিদেশে সবাই চিনে, তখন কিছু কিছু সুযোগ সন্ধানী থাকে। তারা মনে করে যে ওনার সমালোচনায় যদি কিছু বলা যায়
তাহলে অন্যরা তখন এটাকে দেখবে যে তার ব্যাপারে কি বলছে, দেখি একটু শুনি, মানে মাঝখান দিয়ে সে পরিচিত হবে। এই পলিসিও অনেকে অবলম্বন করে পরিচিত ব্যক্তিদের সাথে। এই জন্য যুগে যুগে আমাদের সালাফেরা এইরকম সুযোগ সন্ধানীদের কোনো জবাব দিতেন না, এটাকে এড়িয়ে যেতেন। কারণ এটাকে গুরুত্ব দিলে মাঝখান দিয়ে তাকে তুলে দেওয়া হবে, একজন বেদাতিকে, একজন সেরেককারীকে তুলে দেওয়া হবে। এজন্য সালাফেরা এগুলোকে গুরুত্ব দেন না। অনেকে মাঝে মাঝে আমাদেরকে বলে যে অমুকে আপনার ব্যাপারে এই বলছে, অমুকে বলছে, আপনি জবাব দেন না কেন? আমার জবাব দেওয়ার দরকারটা কি? উনি বলতে থাকুক, যে বলতে চায় বলতে থাকুক। এগুলোকে সবগুলো জবাব দেওয়া ঠিক না। জবাব দেওয়া মানে তাকে আমি গুরুত্ব দিয়ে একেবারে উপরে তুলে দিলাম, এটা দরকার নাই। তার অনুসারী যারা আছে তারা জানুক, বুঝুক। আর তার অনুসারীরা সব আমাদের অনুসরণ করতে হবে তো জরুরি বিষয় না, আর আমাদের অনুসারী বাড়াইতে হবে তাও জরুরি বিষয় না। অনুসারী কম থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা থাকবে এরা যেন সহি আকীদা, সহি মানহাজের অনুসারী হয়। বাঘের বাচ্চা একটা, শিয়ালের বাচ্চা 1000। যারা অনুসারী একজন কোরআন সুন্নাহর অনুসারী হবে, সহি আকীদা মানহাজের অনুসারী হবে, এরকম অনুসারী কম থাকাও ভালো। আর শিরক বিদআতের অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ থাকার থেকে এরকম অনুসারী 1 জন 2 জন 5 জন থাকাই ভালো। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাপারে এই সমালোচনার বড় কারণ, আবু হানিফা রাহমাহুল্লাহ আমলের থেকে ঈমানকে বেশি অগ্রাধিকার দিতেন, ফিকহি মাসালার চাইতে আকীদাকে বেশি অগ্রাধিকার দিতেন। যেই আলেম যুগে যুগে আকীদা কেন্দ্রিক লিখেছেন, আকীদা কেন্দ্রিক কথা বলেছেন, আকীদা কেন্দ্রিক বয়ান করেছেন, তাদের সমালোচনা 1400 বছরে সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু আমলের বয়ান করলে, আমলের কিতাব লিখলে, ফজিলতের বয়ান করলে, ফজিলতের কিতাব লিখলে, ফজিলতের প্রসার করলে সমালোচনা হয় না। এটা বড় কারণ। এজন্য যুগে যুগে অনেক সুযোগ সন্ধানী আলেমেরা থাকতেন, তারা আকীদার ব্যাপারে চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না, শুধু ফজিলতের বয়ান দিতেন, আমলের কথা বলতেন। কারণ আমলের কথা বললে, ফজিলতের কথা বললে কোনো শত্রু হবে না, সবাই তারে মহব্বত করবে, সবাই পছন্দ করবে যে এই শায়খে কি সুন্দর বয়ান করে, কি সুন্দর বয়ান, যে দেখেন এটা করলে এই ফজিলত, এটা করলে এই ফজিলত, এটা করলে এই ফজিলত। সকালবেলা 2 রাকাত নামাজ পড়বেন, দেখেন হজর উমরা সওয়াব পাই যেতেছেন, এটা করবেন এই সওয়াব পাই যাবেন, কি সুন্দর সুন্দর ফজিলতের বয়ান। কিন্তু আকীদার উপরে, মানহাজের উপরে কোনো বক্তব্য দিবে না। কারণ আকীদা নিয়ে যখনই একটা বক্তব্য দিবেন, দেখবেন যে হাজার হাজার মানুষ আপনার বিপক্ষে। আমলের বয়ান দিবেন, কেউ আপনার বিপক্ষে নাই, সবাই পক্ষে। বাংলাদেশের ধরেন যদি 12 কোটি 14 কোটি মুসলমান থাকে, 14 কোটি আপনার পক্ষে। এটা আকীদার বয়ান দিবেন, 14 কোটির মধ্যে হয়তো 1 কোটি পাবেন আপনার পক্ষে, 13 কোটি আপনার বিপক্ষে। কারণ এখানে তো প্রায় অধিকাংশ, প্রায় সবাই বিভিন্ন ধরনের আমরা শিরক এবং বেদাতের আকীদার সাথে জড়িত। এই জন্য এই ঝুঁকি অনেক আলেম নিতে চান না, যে আমার এত খামাকা আমার শত্রু বাড়ানোর দরকার কি, আমার বিরুদ্ধে লোক বাড়ানোর দরকার কি, আমার পছন্দের লোক বাড়ানো দরকার। এই জন্য আমি লক্ষ্য করে দেখছি, এটা আমার নিজের গবেষণালব্ধ ফল, যে ইউটিউবে অনলাইনে আমলের ব্যাপারে কোনো একটা বয়ান যখন যায়, কোনো সমালোচনা আসে না, খালি দোয়া আসে আর প্রশংসা আসে। আর যখন একটা আকীদার ব্যাপারে যায়, তখন এমন এমন অশ্লীল ভাষায় গালিগালাজ আসে যেগুলো কোনো সভ্য মানুষ মুখেও নিতে পারবে না। এবং নাস্তিক হইতে, মোরতাদ হইতে, কাফের হইতে, মুশরিক হইতে এমন কিছু বাকি নাই যেটা বলা হয় না যখন আকীদার ব্যাপারে কোনো আলোচনা হয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে ফিকহি মাসালা ছিল ফিকহে আসগর, ছোট্ট ফিকহ, আর আকীদা ছিল ফিকহে আকবর, বড় ফিকহ। আবু হানিফা রাহমাহুল্লাহ ছোট ফিকহের ব্যাপারে ফিকহি মাসালার কোনো কিতাবে লেখেন নাই, কিন্তু আকীদার কিতাব লিখছেন। আকীদার তার কিতাব আছে আল ফিকহুল আকবার। এই যে আকীদা নিয়ে তিনি কথা বলতেন এবং বাতিল আকীদার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাতিল আকীদার ভ্রান্ত, ওই যুগে সবচেয়ে বড় ভ্রান্ত আকীদা ছিল খারেজি, মুতাজিলা, শিয়া, জাহমিয়া। এগুলো ছিল ওই যুগের সবচেয়ে বড় ভয়ঙ্কর ভ্রান্ত আকীদা। উনি এগুলোর বিরুদ্ধে কঠোর ছিলেন, এই জন্য ওনার সমালোচনা বেশি হয়েছে। উনি যদি শুধু ফিকহি মাসালা নিয়ে থাকতো তাহলে এত সমালোচনা হতো না, কিন্তু উনি ফিকহি মাসালার থেকে আকীদাকে গুরুত্ব দিয়েছেন বেশি। এটাই আমাদের সালাফদের মানহাজ, যে আমলের থেকে ঈমানের গুরুত্ব বেশি এবং ফিকহি মাসালার চাইতে আকীদার গুরুত্ব বেশি।
এজন্য আগে আকীদা, তারপরে ফিকহি মাসালা। আগে আকীদা বিশুদ্ধকরণ, তারপরে ফিকহি মাসালা বিশুদ্ধকরণ। আকীদা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যার যত মজবুত, তার বিল্ডিং তত সুন্দর হবে। ফাউন্ডেশন দুর্বল, উপরে সুন্দর করে রাখলে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই জন্য সালাফদের মানহাজ হলো ফাউন্ডেশন মজবুত করো, আকীদা মজবুত করো, আকীদার উপরে জোর দিতেন তারা। এটাই আবু হানিফা রাহিমাহুল্লাহর মানহাজ। এরপরে তার বিরুদ্ধে অভিযোগের আরো কয়েকটা কারণ আছে, সেটা হলো প্রতিহিংসা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই যে প্রসার এবং তার ছাত্রগুলো পরবর্তীতে পুরা আব্বাসী খেলাফতের সারা দুনিয়াব্যাপী যত প্রসিদ্ধ শহর ছিল আব্বাসী খেলাফতের, প্রত্যেকটা শহরে যারা কাজীর দায়িত্ব পালন করতেন এরা আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। তো এবং রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হতো। এই জন্য অন্যরা সুযোগ পাইত না। তখন অন্যদের একটু প্রতিহিংসা, ঈর্ষা জাগ্রত হয়েছে যে এরা কেন এত চান্স পায়, এরা কেন এত অগ্রাধিকার পায়, এরা কেন ইয়ে পায়। এই জন্য প্রতিহিংসা বশত অনেকে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে। এই জাতীয় অনেকগুলো কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের সমালোচনার ঝড় ওঠে। এবার আমরা আসি সংক্ষেপে। আমরা বলছি যে অভিযোগ হলো তিনটা বিষয়ের উপরে, একটা হলো আকীদা, একটা হলো হাদিস, আর একটা হলো ফিকহ। আচ্ছা, আকীদার ব্যাপারে ওনার অভিযোগগুলো আমরা দেখি। আকীদার ব্যাপারে তিনজন দুনিয়ার প্রসিদ্ধ আলেমের বক্তব্য আমরা দেখব, তাহলে বোঝা যাবে যে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো কি। এক নম্বরে দেখব ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য। ইমাম বুখারীকে তো চিনেন নাকি? ওনার আর পরিচয় দেওয়া লাগে না। যদি এখন যে দিন, যদি কয় দিনের দলিল দেন, এখন যে দিন আপনি যে বুঝলেন কেমনে দলিল দেন, এখন দিনের কোনো দলিল দেওয়া লাগে? দিনের যেমন দলিল দেওয়া লাগে না, ইমাম বুখারীর এলেম আমলের প্রমাণ করার জন্য দলিল দেওয়া লাগে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কল আলী দারার ইবনে সুরাদ, দারার ইবনে সুরাদ নামক এক ব্যক্তি আমাকে বলছেন, হাদ্দাসানা সালিম, তাকে সালিম বলছেন, সামেআ সুফিয়ান, তিনি সুফিয়ান সাউরির থেকে শুনছেন, কল আলী হাম্মাদ ইবনে আবি সুলাইমান, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমাকে আমার ওস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান উনি তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ, বড় আলেম ওই যুগের, এবং তার ছাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিও তার ছাত্র, সুফিয়ান সাউরিও তার ছাত্র, দুইজনে তার ছাত্র। তো সুফিয়ান সাউরি বলতেছেন যে হাম্মাদ ইবনে আবি সুলাইমান আমাকে বলছেন, আবলেগ আবা হানিফা আল মুশরিক, যে হাম্মাদ ইবনে আবি সুলাইমান আমাকে বলছেন আবু হানিফা নামের ওই মুশরিকটারে আমার পক্ষ থেকে এই কথাটা পৌঁছাই দাও, আন্নি বারি উম্মিনহু, আমার সাথে আবু হানিফার সাথে কোনো সম্পর্ক নেই। কে বলছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। তিনি সুফিয়ান সাউরিকে বলতেছেন যে আবু হানিফা নামক ওই মুশরিককে আমার পক্ষ থেকে এটা বলে দাও যে আন্নি বারি উম্মিনহু, আমি তার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ কেন সম্পর্ক নাই? ওস্তাদ আবার কারণ ব্যাখ্যা করতেছেন, ওয়াকানা ইয়াকুল আল কোরআন মাখলুক, কারণ আবু হানিফা বলতেছে কোরআন মাখলুক। আকীদার মাসালা, কোরআন মাখলুক নাকি গায়রে মাখলুক। তো হাম্মাদ ইবনে আবি সুলাইমান বলতেছে আবু হানিফা প্রচার করতেছে কোরআন মাখলুক, সুতরাং কোরআন মাখলুক বললে তার ইমাম থাকে না, সে মুশরিক হয়ে যায়। সুতরাং আবু হানিফা মুশরিক, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিকে কাবীরের মধ্যে লিখছেন। এবং আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবরের মধ্যে তিনি 49 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কথাটা উল্লেখ করেছেন। আচ্ছা, তো এখন আবার কি বলবেন? প্রথম কথা হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা জীবন সংগ্রাম করছেন আল কোরআন গায়রে মাখলুকের উপরে। তার মত ছিল আল কোরআন গায়রে মাখলুক, কোরআন মাখলুক না। বরং তিনি যারা কোরআন মাখলুক বলছে তাদের বিরুদ্ধে সারা জীবন উনি সংগ্রাম করছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি বলছেন কোরআন মাখলুক। দেখেন, আমরা সবসময় বলি যে কোনো নারী ইমামতি করতে পারে না। ওই দিন একজন ভাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই এই আহলে হাদিস চিনেননি? তা আমি কই না, চিনি না, তো কোনোদিন দেখিনি কীরকম, এদের শিং কয়টা, মাথা কয়টা, কি কয়টা তো জানি না। আহলে হাদিসেরা নাকি মহিলাদের পিছনে নামাজ পড়ে। তা আমি কেউ কেমনে বুঝলেন? কয় এক মসজিদের ইমাম সাহেব আমাকে ভিডিও বাইর করে ফেসবুক থেকে দেখাইছে
যে মহিলা ইমামতি করতেছে, পিছনে নামাজ পড়তেছে, এরা আলে হাদিস, খবরদার এদের ধারে কাছে যাইয়েন না, এরা মহিলাদের পিছনে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোন জায়গায়? আমেরিকাতে এক মহিলা, দুষ্ট মহিলা, ওখানে ইমামতি করছে, এবং ওরা কি ইহুদি না মুসলমান আমরা সেটাও জানি না, এরকম ইমামতি করছে, করার পরে এটা ভিডিও করে প্রচার হয়েছে। এটা হলো সেই আমেরিকাতে। তো একজন মসজিদের ইমাম সাহেব, তিনি এটা তদন্ত না করে, কিছু না করে, উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন, বলতেছেন দেখেন যে আলে হাদিসরা মহিলার পিছনে নামাজ পড়ে। কত বড় অভিযোগ, মিথ্যা অভিযোগ। এবং আল্লাহর ভয় যদি অন্তরে বিন্দুমাত্র থাকতো তাহলে কিন্তু এই জাতীয় কথা বলতে পারতেন। আমি হয়তো আলে হাদিসকে পছন্দ করি না, তাই বলে তাদের নামে মিথ্যা বানায় বানায় বলা, মিথ্যা প্রচার করা, এটা তো আমার জন্য জায়েজ না। এই যে দেখেন, অথচ আহলে হাদিসেরা মহিলার ইমামতির বিরুদ্ধে সোচ্চার, মহিলা ইমামতি করতে পারবে না, অথচ তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিছে যে মহিলা ইমামতি করছে। ডাক্তার জাকির নায়েক হাফেজাউল্লাহ, নাম শুনছেন না? তিনি সারা দুনিয়া ব্যাপী যারা কোরআন বিরোধী, যারা বলে যে কোরআনে ভুল আছে, তাদের বিরুদ্ধে উনি সারা দুনিয়া ব্যাপী সংগ্রাম করতেছেন। ওনার মতনও কোরআনে ভুল নাই, আর সারা দুনিয়ার অনেক মুশরিকেরা, অনেক ইহুদিরা, বড় বড় মুস্তাশরিকেরা, মুস্তাশরিক মানে এরা অমুসলিম কিন্তু আরবি ভাষার পণ্ডিত, এদেরকে বলা ওরিয়েন্টালিস্ট। এই ওরিয়েন্টালিস্টেরা বলতেছে কোরআনে ভুল আছে, আর ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ ব্যাকরণের দলিল দিয়ে, বিভিন্ন রকমের দলিল দিয়ে উনি বলছেন ভুল নাই। অথচ আমাদের এই বাংলাদেশের নাম করা একজন আলেম, তিনি ওয়াজ মাহফিলে বলতেছেন, আমি নিজে এই ফেসবুকে ইউটিউবে শুনছি, কয় দেখেন ডাক্তার জাকির নায়েক বলতেছে কোরআনে ভুল আছে। যে লোকটা কোরআনে ভুল আছে এটার বিরুদ্ধে কাজ করতেছেন, উনি প্রমাণ করতেছেন যে কোরআনে ভুল নাই, ওই লোকটারে অভিযোগ দেওয়া হচ্ছে যে কোরআনে ভুল আছে। যেই আবু হানিফা রাহমাহুল্লাহ সারা জীবন সংগ্রাম করছেন যে কোরআন মাখলুক না, কোরআন গায়রে মাখলুক, ওই আবু হানিফা রাহমাহুল্লাহর বিরুদ্ধে অভিযোগ যে তিনি বলছে কোরআন মাখলুক। এখন মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করছেন কথাটার কারণ কি। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের মতো লোক, সুফিয়ান সাউরির মতো লোক, ইমাম বুখারীর মতো লোক, কোনটা চেয়ে কোনটা কম নাকি? এসব লোকেরা অভিযোগ দিচ্ছেন, এটা কিন্তু যে সে অভিযোগ না। ইমাম বুখারীর মতো লোক তো, আল্লাহু আকবার, ইমাম বুখারী রাহমাহুল্লাহর আলাদা একটা মানহাজ আছে, এই মানহাজটা দুনিয়ার সব আলেমদের অনুসরণ করা দরকার। ইমাম বুখারী রাহমাহুল্লাহ একজন চরম মিথ্যাবাদীকেও কখনো মিথ্যাবাদী বলতেন না। তার পরিবেশটা ছিল, তার ব্যাপারে কিছু কথা আছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ যদি বলেন এই মুহাদ্দিসের ব্যাপারে কোনো কথা আছে, তার অর্থ হলো তিনি মিথ্যাবাদী। তিনি কখনো কাউকে মিথ্যাবাদী বলেন নাই জীবনে, কারো বিরুদ্ধে কোনো খারাপ অভিযোগ দেন নাই। সামান্য বলতেন, তিনি এড়িয়ে যাইতেন, বলতেন যে না এটা এই ব্যাপারে কিছু কথা আছে, বাস। এটা বলা মানি, ইমাম বুখারী এটা বলা মানি উনি মিথ্যাবাদী, উনি হাদিস বলার উপযুক্ত না। সেই ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিন্তু আবার বলতেছেন। তাহলে কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করে বলছেন যে এখানে দেরার ইবনে সুরাদ নামে যে লোকটা, এই লোকটা কুফার একজন বড় বুজুর্গ কিন্তু বড় মিথ্যাবাদী। এই যে লোকটা প্রথম বর্ণনা করছে কল আলী দেরার ইবনে সুরাদ, এই লোকের বুজুর্গি শুনলে মনে করবেন যে এত বড় আল্লাহর ওলি মিথ্যা বলতে পারে না। দেরার ইবনে সুরাদ তিনি যেমন বুজুর্গ তেমন মিথ্যাবাদী। তাহলে দেখা যায় বুজুর্গ লোক মিথ্যাবাদী হইতে পারে, বিরাট বুজুর্গ কিন্তু বিরাট মিথ্যাবাদীও হইতে পারে। এটা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন। এটা বর্তমানে হাড়ে হাড়ে দেখবেন অনেক জায়গায়, অবাক লাগে, এত বড় আলেম আবার মিথ্যা কথা কইতেছে, এত বড় বুজুর্গ আবার মিথ্যা কথা বলতেছে, ধারণা করে কথা বলতেছে, একজনের নামে একটা বলে দিচ্ছে মিথ্যা কথা। তো ওই যুগেও দেখেন এরকম লোক ছিল, কুফার বিরাট বুজুর্গ, কিন্তু বুজুর্গের কারণে আবু হানিফা রাহমাহুল্লাহকে কোনো কারণে তার পছন্দ হয় নাই। কারণ আবু হানিফা রাহমাহুল্লাহ এই জাতীয় বুজুর্গি পছন্দ করতেন না। এজন্য আবু হানিফা রাহমাহুল্লাহ কোনো ওই তরিকার মধ্যে যান নাই, তিনি কোনো তরিকার রশি ধরেন নাই। আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি কারো কাছে মুরিদ হন নাই। আবু হানিফা রাহমাহুল্লাহর কোনো পীর নেই এবং তার কোনো মুরিদও নাই। কিন্তু দেরার ইবনে সুরাদের হয়তো এরকম তরিকা ছিল, আবু হানিফা রাহমাহুল্লাহ তরিকার বাইরে ছিলেন, এই জন্য তাকে পছন্দ হইতো না। তো এই বুজুর্গ লোক আবু হানিফা রাহমাহুল্লাহর নামে অপপ্রচার শুরু করে দিচ্ছে, বলছে যে আবু হানিফা বলতেছে কোরআন মাখলুক।
তো ওনারা সরল মনে হয়তো সুফিয়ান সাউরি, হাম্মাদ ইবনে আবি সুলাইমান ওনাদেরকে যাই এত বড় বুজুর্গ বলছে যে আবু হানিফা কোরআন মাখলুক বলতেছে, ওনারা বিশ্বাস করতে পারেন? আমার কথাটাকে বুঝাইতে পারছি? এইভাবেই মানুষের নামে মিথ্যা অপবাদ চারিদিকে ছড়ায় যায়। আচ্ছা, আরেকজন মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আবি শাইবা, তিনি বলতেছেন যে আমি আমার বাবাকে বলতে শুনছি, তিনি আবু নুআইমকে জিজ্ঞাসা করছেন, হে আবু নুআইম, মান হাউলা আল্লাযিনা তারাকতাহুম মিন আহলিল কুফা কানু ইয়ারাউনা সাইফা ওয়াল খুরুজ আলা সুলতান। আচ্ছা, আপনি কুফাবাসীদের মধ্য থেকে কাদেরকে রেখে আসছেন যারা শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধরাকে জায়েজ মনে করেন, অর্থাৎ যারা জঙ্গিবাদকে সমর্থন করেন, এইরকম মানুষ কাদেরকে আপনি কুফাতে রাখিয়ে এসছেন? তো তখন এই আবু নুআইম তিনি জবাব দিচ্ছেন, রাখি আসতি তো অনেক মানুষ, তবে এদের লিডার হইল আলা রাসিহিম আবু হানিফা। এদের লিডার হইল আবু হানিফা। ওয়াকানা মুরজিয়ান ইয়ারাস সাইফ, আবু হানিফা হইল মুরজিয়ান নেতা, ইয়ারাস সাইফা তিনি অস্ত্রধরা শাসকের বিরুদ্ধে, এটা উনি পছন্দ করেন। দেখেন, এটা মাসাইল কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। এখানে ওনার বিরুদ্ধে দুইটা অভিযোগ দিচ্ছে। একটা হলো উনি শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধরা পছন্দ করেন। তো অস্ত্র ধরা পছন্দ করলে ওনাকে শাসকেরা দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম করতেছে, এত কিছু করতেছে, তাও উনি শাসকদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, শাসকদের বিরুদ্ধে তিনি কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন নাই, কোনো দল গঠন করেন নাই, কিছু করেন নাই। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এটা লিডার নাকি। আবার বলতেছে তিনি মুরজিয়া। মুরজিয়া বুঝেন তো? মুরজিয়া একটা বাতিল ফিরকা। মুরজিয়া মানে হলো স্থগিতকারী, বিলম্বকারী। তো যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে আপনার খারেজিরা মুরজিয়া বলতো, মুতাজিলারা মুরজিয়া বলতো, শিয়ারা মুরজিয়া বলতো। কেন বলতো? কারণ আছে। একটা কারণ হলো আমলটা ইমানের অংশ কিনা। আমলটা ইমানের অংশ কিনা। তো খারেজিদের মতে আমল আর ইমান অবিচ্ছেদ্য অংশ, অবিভাজ্য অংশ। আমল নাই, তার ইমান নাই। কেউ কবিরা গুনাহ করবে, সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। আমল আর ইমান অবিভাজ্য। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমল ইমানের অংশ, তবে বিভাজ্য, অবিভাজ্য না। মানে আপনি আমল যত বেশি করবেন, ইমান আপনার সুন্দর হবে, ইমানের সৌন্দর্য বাড়বে, ইমান বাড়বে। আমল যত দুর্বল হবে, গুনাহ যত বেশি করবেন, ইমান কমবে। কিন্তু ইমান হারা হবেন না, ইমান যাবে না। কবিরা গুনাহ করলে ইমান যাবে না। কবিরা গুনাহ করলে স্থায়ী জাহান্নামে যাবেন না। আল্লাহ ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। তো ওই মুতাজিলারা এবং এই খারেজিরা তারা বলতেছে যে না, এই যে দেখেন এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলতেছে যে আমল না করলেও জান্নাতে যাবে, আমল না করলেও স্থায়ী জাহান্নামে যাবে না, এদের ঈমান থাকবে। তাহলে এরা মুরজিয়া, এরা ঈমানকে স্থগিত করে দিছে, ঈমানকে বিলম্বিত করে দিছে। মানে এরা ঈমান হারা ফতোয়া দেয় না, যে বলে যে আমল না করলেও কয় ঈমান আছে। এজন্য আপনার সুন্নিদের বিরুদ্ধে অভিযোগ হলো যে এরা মুরজিয়া। কাদের অভিযোগ? খারেজি এবং মুতাজিলাদের অভিযোগ। আরেকটা বিষয় আছে, ইনশাআল্লাহ মুমিন, এই বিষয়টা নিয়ে। এটা শুনছেন? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি মুমিন কিনা? উত্তর দিবেন কি? অনেকে চুপ করে দিয়েছে, কোনটা বলতে যায় কোন বেজালে। মুহাদ্দিসিনে কেরামেরা বলতেন যে ঈমান হলো ভবিষ্যতের বিষয়। এখন তো ঈমান আছে, ভবিষ্যতে আমার মৃত্যু পর্যন্ত থাকবে কি থাকবে না তা তো জানি না। তো এই জন্য কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি মুমিন কিনা, তুমি বলতে হবে ইনশাআল্লাহ মুমিন। কারণ আমি মুমিন এখনো আছি, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো। কিন্তু ফুকাহায়ে কেরাম বলতেন না, আপনি ইনশাআল্লাহর মধ্যে একটা সন্দেহ আছে। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে আপনি থাকতে পারেন, আল্লাহ না চাইলে নাও থাকতে পারেন। তাহলে কি আপনি মুশরিক মুরতাদ হয়ে গেছেন? এটা কি আল্লাহর দোষ নাকি? আপনি বর্তমানে মুমিন, আপনি বলবেন যে অবশ্যই মুমিন, ইনশাআল্লাহ বলা যাবে না। ফকিহদের মত ছিল এটা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন যে কোনো অবস্থায় ইনশাআল্লাহ মুমিন বলা যাবে না, বলতে হবে
যে অবশ্যই আমি মুমিন, ইন্নানি মিনাল মুসলিমিন। আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআনের আয়াত দিয়ে দলে দিচ্ছেন ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার থেকে সুন্দর কথা আর কারো কথা হইতে পারে না, যে বলে যে ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্যই আমি মুসলিম, কিসের ইনশাআল্লাহ। তো মুহাদ্দিসেরা বলতেন যে না, এটা ভবিষ্যতের ব্যাপার, আপনি মরণ পর্যন্ত যদি ইমানের উপরে না থাকেন আপনি মুমিন না, তাহলে আপনি ইনশাআল্লাহ বলতে হইব। এই জায়গায় এটা নিয়ে ফ্যাস, এটা নিয়ে একতলা, এই অথচ এটা আকীদার কোনো বিষয় না। আপনি ইনশাআল্লাহ বললে ইমান যাবে না, এটা আকীদার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এই বিরোধের কারণে ওই যুগের অনেক মুহাদ্দিস আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে খেপছে, কহে ইনশাআল্লাহ বলে না, হে বলা যে আমি অবশ্যই মুসলিম। আরেকটা বিষয় আছে, শিয়ারা খেপছে ওনার বিরুদ্ধে, যে শিয়াদের কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবী হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য তারা সব সাহাবীরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলীকে বলে কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। সব সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীকে বলে আলাইহিস সালাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান। আর সুন্নিরা বলে সবচেয়ে বেশি মর্যাদাবান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ইবনে খাত্তাব, তারপরে ওসমান ইবনে আফফান, তারপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই যে তিনজনের পরে বিলম্ব করে, এই জন্য শিয়ারা কয় যে এরাও মুরজিয়া, কারণ এরা ওই যে আলীর মর্যাদা দিতে যায় বিলম্ব করে ফেলছে, লম্বা স্থগিত করে ফেলছে, এই জন্য এরাও মুরজিয়া। এই জন্য আজকের দুনিয়াতেও দেখবেন যে খারেজি এবং মুতাজিলা আকীদার লোকেরা কাবার ইমামকে, মক্কার ইমামকে, মদিনার ইমামকে মুরজিয়া বলে। সেম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যেরকম ওই যুগের এরা খারেজিরা, মুতাজিলারা সবাই মুরজিয়া বলতো, এখন মক্কা মদিনার ইমামদেরকেও অনেকে খারেজি আকীদায় বিশ্বাসী, মুতাজিলা আকীদায় বিশ্বাসীরা বলে যে এরা মুরজিয়া। শাইখ সুদাইস হাফেজাহুল্লাহকে অনেকে মুরজিয়া বলে। মদিনার অনেক বড় বড় আলেমদেরকে এই খারেজি আকীদার, খারেজি মানহাজের লোকেরা বলে যে উনি মুরজিয়া। তা আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে এই অভিযোগগুলোর কারণ হলো এই জায়গায় আকীদার অভিযোগ। আচ্ছা, আরেকটা অভিযোগ আমরা বলি, এটা শেষ করব, যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনাকে তো চিনেন, ওনারও পরিচয় দেওয়া লাগবে না, কারণ এই দেশে কাদেরিয়া তরিকায় আছে আলাদা, এবং কত কাদেরি আছে, কতজনের নামের সাথে কাদেরি আছে। আচ্ছা, তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর গনিয়াতুত তালেবিন, সেখানে তিনি বলতেছেন যে মুরজিয়াদের 12টা ফেরকা, ওই 12 ফেরকার উনি নাম উল্লেখ করছেন, নাম উল্লেখ করে বলতেছেন এই 12টা ফেরকার মধ্যে জঘন্য ফেরকা হইল আল হানাফিয়া, হানাফি ফেরকা, এরা মুরজিয়া। কে বলতেছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তারপরে বলতেছেন যে শুনেন, ওয়া আম্মাল হানাফিয়া ফাহুম আসহাবু আবি হানিফা আর নোমান ইবনে সাহাবেত। এই আবু হানিফা, নোমান ইবনে সাহাবেত রাহিমাহুল্লাহর অনুসারীরা ধারণা করে যে ঈমান শুধু আল্লাহকে বিশ্বাস করলে, অন্তরে বিশ্বাস করলে হয়ে যায়, আমল লাগে না, আমল ছাড়াও ঈমান থাকে। এই জন্য আবু হানিফা এবং আবু হানিফার অনুসারীরা এরা মুরজিয়া, এরা ফেরকায়ে বাতেলা। কে বলছেন এটা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এই ব্যাপারে আমরা আলোচনা করছি আকীদার ব্যাপারে, যে কেন তাকে মুরজিয়া বলা হয়েছে। মুরজিয়া বলার এগুলো ছিল কারণ। আসলে তিনি মুরজিয়া আকীদার ছিলেন না, তিনি ছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। এবার আসুন হাদিসের ব্যাপারে অভিযোগ। হাদিসের ব্যাপারে ওনার প্রথম অভিযোগ আমরা অল্প কয়েকটা দেখব। ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ, তিনি বড় মুহাদ্দিস, তিনি বলতেছেন যে আবু হানিফা অনেক বড় হাদিসের ক্ষেত্রে সেকা ছিলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, ওই যুগের একজন মুহাদ্দিস বলতেছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আমার একটা মাসালা দরকার, এই মাসালাটা আমি কি মুহাদ্দিসদেরকে জিজ্ঞেস করব না ফকিহদেরকে জিজ্ঞেস করব, প্রথমে কার কাছে যাব? তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উত্তর দিতেছেন যে তুমি আগে ইয়াসআলু আসহাবাল হাদিস, আগে তুমি আসহাবুল হাদিসদেরকে জিজ্ঞাসা করবা, মানে মুহাদ্দিসদের কাছে যাইবা। ওয়ালা ইয়াসআলু আসহাবার রায়, যারা কেয়াস দিয়ে, যুক্তি দিয়ে, নিজের মত দিয়ে দলিল দে, এদের কাছে তুমি যাইও না। মানে তুমি দলিল চাইবা, হাদিসের দলিল, ওই যুক্তির দলিল, অমুক দলিল তমুক দলিল যারা দেয় এদের কাছে যাবা না। আর দঈফুল হাদিস খায়রুম মিন রায় আবি হানিফা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে একজন ফকির কেয়াস ভিত্তিক, যুক্তিভিত্তিক দলিলের চাইতে দুর্বল হাদিস, দঈফ হাদিস উত্তম।
মানে দঈফ হাদিসের মধ্যে একটা কথা আছে, হাদিসটা দুর্বল। আরেকটা কথা, হাদিস না, একজন ইমাম একজন ফকি যুক্তি দিয়ে দলিল দিছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন ওই যুক্তির দলিলের চাইতে দুর্বল হাদিস উত্তম। এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে। অনেক ভাইয়ের প্রশ্ন আছে যে এই দঈফ হাদিসের উপরে আমল করা যায় না, তারপরেও হাদিসের কিতাবে দঈফ হাদিস কেন আছে? যেমন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ, তিরমিজির জামে তিরমিজির মধ্যে দঈফ হাদিস আছে, আবু দাউদে দঈফ হাদিস আছে, সুনান নাসাই দঈফ হাদিস আছে, ইবনে মাজাহ দঈফ হাদিস আছে, ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদের মধ্যে দঈফ হাদিস আছে। তো ওনারা দঈফ হাদিস আনলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম ওই যুগে শক্তভাবে এই ব্যাপারে একমত হয়েছেন যে দঈফ হাদিসও নিয়ে আসতে হবে। কারণ এক সময় গিয়ে মানুষ যখন হাদিস পাবে না, তখন বিভিন্ন ফকির, বিভিন্ন মুস্তাহিদের, বিভিন্ন ইমামের ওই গবেষণালব্ধ মাসালা আমল করা শুরু করবে মানুষ। তো যাতে গবেষণালব্ধ মাসালার চাইতে দঈফ হাদিসও উত্তম। হাদিস দঈফ হইলেও যদি হাদিসে পাওয়া যায়, ওইটা আরেকজনের মতের চাইতে উত্তম। কারণ হাদিসেরটা তো রাসূলের মত, হয়তো রাসূলের মতটার ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু সন্দেহপূর্ণ মতটাও আরেকজন পণ্ডিতের মতের চাইতে উত্তম। বুঝতে পারছেন কথাটা? এই জন্য তারা দঈফ হাদিসও নিয়ে আসছেন, দঈফ হাদিসগুলো সংকলন করছেন সহিহ হাদিসের পাশাপাশি। তো এখানে ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজের মত অনুযায়ী দলিল দেন, সুতরাং আপনারা ওনার রায়ের থেকে দঈফ হাদিসকে অগ্রাধিকার দিবেন। কে বলতেছে? ইমাম আহমদ বিন হাম্বল। আচ্ছা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কানা মুরজিয়ান সাকাতু আনহু ওয়ান রাইহি ওয়ান হাদিসিহি। আবু হানিফা রাহিমাহুল্লাহ মুরজিয়া, খবরদার ওনার কোনো মত নিবে না, কোনো হাদিসও নিবে না। কার ব্যাপারে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী বলতেছেন। ইমাম নাসাই রাহমাহুল্লাহ, যিনি সুনান নাসাই লিখতেন, উনি বলতেছেন লাইসা বিল কাবিয়্যি ফিল হাদিস। আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিসের কোনো জ্ঞানে নাই। ইমাম নাসাই বলতেছেন। ইমাম ইবনে হিব্বান, যিনি সহিহ ইবনে হিব্বান লিখছেন, ওই যুগের বড় মুহাদ্দিস, ওনার কথাটা শুনেন, আরো কি মারাত্মক কথা। উনি বলতেছেন ওয়াকানা রাজুলান জাদালান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন ঝগড়াটে বিতর্ককারী লোক। জাহিরাল ওয়ারে, তার বাহ্যিক বেশভূষা ছিল অনেক বড় আলেমের মতো। লাম ইয়াকুনিল হাদিস সানাত, হাদিসের কিচ্ছু জানতো না। ইমাম ইবনে হিব্বান বলতেছেন হাদাসা বিমিয়াতে ওয়া সালাসিনা হাদিসান মাসানিদ। আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা জীবনে 130টা হাদিস সনদ সহ বর্ণনা করছেন। মা লাহু হাদিসুন ফিদ দুনিয়া গায়রা, দুনিয়ার কোনো জায়গায় এই 130টা হাদিসের বাইরে তার আর কোনো হাদিস নাই। আখতা মিনহা ফি মিয়াতে ওয়া 20 হাদিসান, হাদিস বর্ণনা করছে 130টা, ভুল করছে 120টার মধ্যে। কি জঘন্য কথা লিখছেন! কে বলতেছে কথাটা? একজন বড় মুহাদ্দিস ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, যিনি সহিহ ইবনে হিব্বান নামক হাদিসের গ্রন্থ লিখছেন, তিনি বলতেছেন। তাহলে দেখেন হাদিসের ব্যাপারে তার বিরুদ্ধে কত অভিযোগ, বিশাল বিশাল অভিযোগ। অভিযোগের কারণ কি আমরা প্রথমে বলছি, অনেকগুলা কারণ তখন জড়িত ছিল। তখন মুতাজিলা আকীদার লোক যারা ছিল আপনার ওই যুগে, আব্বাসী খেলাফতের বিভিন্ন পদে পদে মুতাজিলারা ছিল। তো এই মুতাজিলারা কি করত, ওই সবগুলা আকীদায়ে মুতাজিলা, কিন্তু ফিকহি ব্যাপারে বলতো যে আমরা হানাফি। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উপরে যারা নির্যাতন করছে এরা সবাই হানাফি, কিন্তু আকীদা মুতাজিলা। এই জন্য ওই যুগে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আলেম ছিলেন, তারা মনে করতেন যে হানাফি মানে মুতাজিলা, কারণ ওই যুগের মুতাজিলারা সবাই হানাফি। তো এই জন্য ওই ওনারা সবাই এই মানে বিরোধিতায় জোরে সোরে নেমে পড়ছেন। আবার ওই যে মাযহাবী দ্বন্দ্ব যখন শুরু হয়েছে, তখন এক ইমামের বিরুদ্ধে আরেক ইমামের অনুসারীরা এক ইমামের আরেক ইমামের থেকে উপরে তোলার জন্য তখন এই অভিযোগগুলা বড় আকারে প্রসার হয়েছে। আচ্ছা, সর্বশেষ আমরা শেষ করব ফিকহ বিষয়ক তার ব্যাপারে অভিযোগ। ফিকহ বিষয়ক দুইজনের অভিযোগ আমরা আলোচনা করব শুধু সংক্ষেপে। একটা হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা, যিনি লিখছেন হাদিসের কিতাব, বিশাল হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা। ইমাম আবি শাইবা রাহমাহুল্লাহ 159 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 235 হিজরিতে এন্তেকাল করছেন। উনি কুফার বাসিন্দা, মানে আবু হানিফা রাহমাহুল্লাহর এলাকা যেখানে কুফা, সেই কুফাতে ছিলেন। তো তিনি আল মুসান্নাফ নামে হাদিসের গ্রন্থটা সংকলন করছেন। এই হাদিসের গ্রন্থের ভিতরে একটা অধ্যায় রচনা করছেন কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা, যে আবু হানিফার মত খণ্ডনের অধ্যায়।
একজন মাত্র ব্যক্তি আবু হানিফা রাহমাতুল্লাহ, যার নামে হাদিসের কিতাবে অধ্যায় রচনা করা হয়ে গেছে, এবং একজন বড় মুহাদ্দিস ইবনে আবি শাইবা, তিনি তার নামে গ্রন্থ রচনা করেছেন। এই অধ্যায়ের মধ্যে 125টা পরিচ্ছেদ আছে। 125 পরিচ্ছেদে 125টা মাসআলা এই ইমাম ইবনে আবি শাইবা আলোচনা করছেন। আলোচনা করে বলছেন যে আবু হানিফা রাহমাহুল্লাহ এই 125টা ফিকহি মত হাদিস বিরোধী, এবং এগুলোর পক্ষে তিনি 485টা হাদিস এবং আসার নিয়ে আসছেন। মানে আবু হানিফা রাহমাহুল্লাহ যে মতামত দিয়েছেন, এই মতামতগুলো হাদিসের সাথে সাংঘর্ষিক। এরকম 125টা হাদিস বিরোধী মতকে তিনি এই মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সংকলন করছেন। এখানে শিরোনাম দিয়েছেন কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত খণ্ডনের অধ্যায়। এটার ব্যাখ্যা করতে গিয়ে তারিখে বাগদাদ আরও অন্য অন্য মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে এই আবু হানিফা রাহিমাহুল্লাহ মুরজিয়া ছিলেন, এবং তিনি এই মুরজিয়া আকীদার মাধ্যমে তিনি ফিতনা সৃষ্টি করছেন। এই জন্য আমরা একটা আলোচনার মধ্যে বলছিলাম যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে যে হানাফি মাযহাবের ফিতনার অধ্যায় আছে, এটা মাঝখানে একটা বক্তব্যের অংশ ছিল। কোনো ভাই এটা নিয়ে এত ব্যাপক প্রচার যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এইরকম হানাফি মাযহাবের ফিতনার অধ্যায় নাই। আচ্ছা, আরেক জায়গায় গেছি আমি, আমাকে প্রশ্ন করছে যে আপনি তো বলছেন যে আছে, এটা তো নাই এরকম। তা আমি বলছি যে হ্যাঁ, আসলে এরকম নাই, এইভাবে নাই, আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। আর আমারও ভুল হইতে পারে, আমি ভুলের উঠতে না। ওরে আল্লাহ, এটা তো পাওয়ার পরে এবার এমনি তো এবার আরো ব্যাপক আকারে যে দেখেন যে ভুল স্বীকার করছে। তো আলহামদুলিল্লাহ, ভুল স্বীকার করতে পারা এটা তো গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি ভুল করছি, ভুল স্বীকার করতে পারছি, এটার থেকে বড় গুণ জমিনে আর নাই। কারণ মানুষ ভুল করে, ভুল স্বীকার করে না। ভুলেরে কায়েম করার জন্য বিভিন্ন যুক্তি বাহির করে। আমাদের ভুল হইতে পারে। এখানে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে শিরোনাম হলো কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা, কিন্তু এই হাদিসের যারা ব্যাখ্যা লিখছেন ওই ব্যাখ্যার মধ্যে আছে যে ফিতনা মূল কিতাবের মধ্যে নাই। ফিতনা যারা ব্যাখ্যা করছে তারা এটাকে ফিতনা বলছেন, এবং আমরা তো দেখলাম ওই যে মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন, এটাকে মুরজিয়া বলছেন। তো মুরজিয়া তো একটা ফিতনায়, এই হিসাবে অভিযোগ দিচ্ছেন। আচ্ছা, সর্বশেষ ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালীর নাম শুনছেন? বাংলাদেশে ইমাম গাজ্জালী শুনে নাই এরকম মানুষ নাই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর মন্তব্যটা দিয়ে আমরা আজকে শেষ করব। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছেন যে, তিনি বলতেছেন, আমি আরবিটা না বলে শুধু বাংলাটা বলি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবের 10 ভাগের 9 ভাগেই ভুল। ইমাম গাজ্জালী বলতেছেন ফাইন্নী আক্তাউ বিখাতি ফি 19 মাযহাবি, তার মাযহাবের 10 ভাগের 9 ভাগেই ভুল। কেন ভুল? ওয়া আম্মা আবু হানিফা ফালাম ইয়াকুন মুস্তাহিদান, আবু হানিফা তো মুস্তাহিদে ছিল না। ইমাম গাজ্জালী বলতেছেন উনি তো মুস্তাহিদে না, লিআন্নাহু কানা লা ইয়ারিফুল লুগা, কারণ তিনি আরবি ভাষায় তো জানতেন না। উনি কুফার মানুষ, উনি ফার্সি ভাষার লোক, উনি তো আরবি জানতেন না। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছিলেন যে নামাজের মধ্যে কেউ ফার্সিতেও যদি কোরআন তেলাওয়াত করে জায়েজ। উনি তো আরবি জানে না দেখে ফার্সি জায়েজ করছে, উনি তো আরবি জানে না। ওয়া কানা লা ইয়ারিফুল হাদিস, তিনি তো হাদিসে জানতেন না। এই জন্য তিনি সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে অনেক দঈফ হাদিসও তিনি গ্রহণ করেছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছেন। এই জন্য বলেন যে তার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তার মাযহাবের 2/3 মাসালার বিরোধিতা করছেন, কারণ তারা দেখছেন যে এই মাসালাগুলো সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। এই জন্য ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ তার মাযহাবের 2/3 মতের সাথে 3 ভাগের 2 ভাগ মতের সাথে তারা একমত হন নাই, এটার মুখালাফাত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমানের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন, বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের সালাফদেরকে, পূর্ববর্তী ওলামায়ে কেরামদেরকে মহব্বত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।
তাদের দেখানো সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।